আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ১০০ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম মৃত্যুকে ভুলে গেছি। নেওয়া হয়েছে মানুষ বাঁচাতে মানুষ হও কাব্যগ্রন্থ থেকে। বলা হয়েছে এমন: মৃত্যুকে ভুলে গেছি বলেই অন্যায় ও অবিচার করি, মিথ্যা বলি, হারাম খাই, অবৈধ সম্পদের খনি গড়ি। মৃত্যুকে ভুলে গেছি বলেই সুদ ঘুষ ও দুর্নীতি করি, লুটপাট করি, ঝুলি ভরি, অন্যের মনে কোড়াল মারি। মৃত্যুকে ভুলে গেছি বলেই অবাধে অন্যের হক মারি, সন্ত্রাস, চাঁদাবাজি, উচ্ছেদ, ত্রাস সর্বত্র দখল করি। মৃত্যুকে ভুলে গেছি বলেই নারীবাজি ও জিনা করি, নৈরাজ্য প্রকাশ্য ও গোপনে নৃশংস মানুষ হত্যা করি। মৃত্যুকে ভুলে গেছি বলেই আমানত খেয়ানত করি, বোন ও কন্যার ফাঁকি দেই, দুস্থ এতিমের হক মারি। মৃত্যুকে ভুলে গেছি বলেই পরনিন্দা ও গীবত করি, ধর্ম কানুন মানি না, অবাধে মানুষকে আঘাত করি। নামাজ রোজা ধারি না, রং তামাশা ও নেশা করি। মৃত্যুকে ভুলে গেছি বলেই সদা অবাধে অন্যায় করি। দেখুন, এক কথায় মৃত্যুকে আমরা যদি স্মরণ করি এবং মৃত্যু যে অবধারিত সত্য একটা জিনিস, এই জিনিসটা আমাদেরকে ভিতরে আনতে হবে এবং এটা উপলব্ধি করতে হবে যে আমাদের মৃত্যু আছে। তো আমরা আমরা এবং শুধু মৃত্যুই কিন্তু শেষ না, মৃত্যুর পরে আবার কবর আছে, কবরের হিসাব নিকাশ আছে, আবার কবরেই কিন্তু শেষ না, কবরের পরে কিন্তু আবার আমাদেরকে উত্তোলন করা হবে এবং আমাদেরকে আবার কিন্তু কিয়ামতে আছে রোজ হাসর, সেখানে বিচার হবে। আবার সেটাই কিন্তু শেষ না, কিয়ামতের পর কিন্তু জাহান্নাম জান্নাত আছে। তো আমরা যদি এক মৃত্যুকে স্মরণ করি তাহলে কিন্তু আমাদের অনেকটা আমরা যদি এক মৃত্যুকে স্মরণ করি তাহলে কিন্তু আমাদের ধাপে ধাপে অনেকটা উপলব্ধি আসে। আর এই মৃত্যুকে যখন আমরা ভুলে যাই তখন কিন্তু আমরা অন্যায় অপকর্ম করি। কারণ আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করি তাহলে আমরা কেন অন্যায় অপকর্ম করব? এই যে সুদ ঘুষ দুর্নীতি, হত্যা জুলুম জবরদখল লুটপাট, এই যে অন্যায়, ধর্মীয় কাজ করি না, নামাজ কালাম পড়ি না, রোজা রাখি না, নামাজ পড়ি না, মিথ্যা কথা বলি, সত্য বলি না, অন্যের হক মারি, নির্যাতন করি, ধর্ষণ করি, হত্যা করি, অন্যায়ের তো শেষ নাই। তো আমরা এই অন্যায়গুলি তো মানুষই করে, কিন্তু যারা এই মৃত্যুকে যদি স্মরণ রাখে বা স্মরণে থাকে তাহলে কিভাবে একটা মানুষ এই অন্যায়গুলি করতে পারে? কারণ আমরা মৃত্যুকে তো ভুলে গেছি, এই ভুলে গেছি দেখেই তো আমরা এই অন্যায়গুলি করি। এই যে সকল অন্যায়গুলা, আমরা বোনের হক মারি, কন্যার হক মারি, ভাই হয়ে ভাইয়ের হক মারি, এগুলি কি ঠিক? কারণ আমরা মৃত্যুকে তো ভুলে গেছি, কারণ আমাদের তো মৃত্যু হবে না। যদি মৃত্যুই হবে তাহলে আমরা কেন অন্যের হক মারব? নিজের আপন বোনের হক মারতেছি, নিজের আপন কন্যার হক মারতেছি, নিজের আপন ভাইয়ের হক মারতেছি, এতিমের হক মারতেছি, আত্মীয় স্বজনের হক মারতেছি। আমরা জাকাত দিতে পেরেও জাকাত দিচ্ছি না, মনে করতেছি যে কমে যাবেনি মনে হয়। কোরবানি দিতে পেরেও কোরবানি দিচ্ছি না, হজ করতে যাওয়ার সামর্থ্য থাকতেও হজ করতে যাচ্ছি না। ধর্মের কাজ তো করেই না যে কাজগুলো করার প্রয়োজন, কিন্তু তার বাইরেও এই যে সুদ ঘুষ দুর্নীতি হত্যা জুলুম রাহাজানি জবরদখল লুটপাট, এগুলো অবাধে করে যাচ্ছি। কারণ আমরা তো মৃত্যুকে ভুলে গেছি। এই জন্য মৃত্যুকে শুধু স্মরণ না, মৃত্যু স্মরণ করলে পরে যে ধাপে ধাপে আরো কত কি আছে মৃত্যুর পর, মৃত্যুই তো শেষ না। তা আমরা যদি ওইটা মৃত্যুকে যদি ভুলে না যেতাম
তাহলে তো এইগুলো কাজ আমাদের মধ্যে, আমাদের ভিতরে এইগুলো কাজ আসে না, যে আমরা অন্যায়, সকল ধরনের অন্যায় করবো, এই টেন্ডেন্সি আমাদের ভিতরে আসে না। এই জন্য মৃত্যুকে স্মরণে রাখতে হবে, সকল অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।